সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা সুজাউল করিম। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন জনাব মাওলানা সুজাউল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী 11 দল নিয়ে আজকের এই এক আসনের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, এমপি প্রার্থী জননেতা ডাক্তার ফজলুর রহমান সাঈদ সহ মঞ্চে নেতৃবৃন্দ, আমার সঙ্গে সম্মানিত ভোটার ভাইরা, কেমন আছেন? মানুষের শরীরে কখনো কখনো এমন অসুখ হয় যে রোগটা সহজে সারে না। সেই রোগ পরিপূর্ণ সুস্থ করতে গেলে ডাক্তারের নিকট পরামর্শ নিতে হয়। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে সঠিক পরামর্শ দেয়। দুটা পরামর্শ দেয়, একটা হলো এটা অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে, রোগটা মুক্ত হয়ে যাবে। আর একটা হলো বড় অ্যান্টিবায়োটিক দিয়ে রোগটা দ্রুত সেরে যাবে, ঠিক কিনা? বাংলাদেশ 54 বছর স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় রোগগুলা বিদ্যমান সরে না। তার মধ্যে একটা দুর্নীতি, একটা চাঁদাবাজি, একটা সন্ত্রাসী। এই রোগগুলা বাংলাদেশে দুরারোগ্য হয়ে ক্যান্সারে পরিণত হয়ে গেছে। এই রোগগুলোকে সারাতে গেলে দুইটি পন্থা অবলম্বন করতে হবে। একটি হলো অপারেশন। অপারেশনটা হলো যত পুরাতন মার্কা আছে, লাঙ্গুল বলেন, ধানের শীষ বলেন, নৌকা মার্কা বলেন, সমস্ত মার্কাকে কাটে কর্তন করে অপারেশন করে দাড়ি পাল্কা মারা বসায় দিয়া বিপুল বিজয়ী করতে হবে। আর একটা মার্কা হলো ভাইয়েরা আমার, সেটা হলো বড় অ্যান্টিবায়োটিক। যে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে ব্যক্তিরা ভাইরাস জন্মের মতো মরে, রোগী যেমন সুস্থ হয়ে যায়, তেমনি হাবাক্সে ভোট দিলে বাংলাদেশের দুর্নীতি চিরতরে মুক্ত হয়ে যাবে। প্রিয় জয়পুর, আপনারা রাজি আছেন সবাই? সময় 2 মিনিট শেষ হয়ে গেছে, তাই আগামী 12 তারিখ আমাদের দাঁড়িপাল্লা মার্কায়